যে আপনি 5ই অগাস্ট বা জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের কথা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান। এটা চলছিল অনেক দিন ধরেই। বিলেতে আমরা যারা ছিলাম, আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যতভাবে পেরেছি আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। দেশে যে অন্যায় হচ্ছে, গুম, হত্যা, রাহাজানি হচ্ছে। আরেকটি ইলেকশন জানুয়ারিতে করলো। তো এই প্রতিবাদ সভা, মিছিল এর সঙ্গে আমরা শত শত জনতা ট্রাফালগার স্কোয়ার বা আলতাবালি পার্ক এগুলোতে করেছি। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকেও আমরা করেছি, কিন্তু এই দীর্ঘ সফর সঙ্গী হিসাবে ডক্টর হুসনে আরা হক সবসময় আমার সঙ্গে ছিলেন। আমরা গাজাতে যুদ্ধ হচ্ছে, আপনার হেডলাইন দেখছি শিক্ষা রাজনীতি। তো রাজনীতি বলতে গেলে এখন গাজাও এসে যাবে। এই প্রসঙ্গেও আমরা ডক্টর হুসনে আরা হক অনেক ভূমিকা রেখেছেন। অনেক আন্দোলনে তিনি আমার সঙ্গে ছিলেন, শত শত মানুষের সঙ্গে ছিলেন। কাজেই তার কাছে শুনবো। তবে আপনি যেগুলো বলছেন ইদানিং কালে, 5ই অগাস্টের পরে ফেসিবাদী সরকার চলে গেল, আমরা তাতেই প্রচন্ড ভাবে খুশি হয়েছিলাম প্রবাসী আমরা যারা। আপনি বলছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের আমরা মেম্বার, আপনি একজন এক্সিকিউটিভ ফ্রম ইউনাইটেড স্টেটস। ডক্টর হুসনে আরা হক আমাদের মেডিকেল টিমের অত্যন্ত ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি। কাজেই আমরা এই 5ই অগাস্টের পরে ফেসিবাদী সরকার চলে গেছে, এতেই আমরা খুশি হয়ে গেছি। তারপরে আরো 3 দিন পরে যখন জানলাম সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ইউনূসের মতো একজন মানুষ ছাত্র জনতার ডাকে সাড়া দিয়েছেন, দায়িত্বভার নিয়েছেন, তাতেও আমরা আরেকবার খুব স্বস্তি পেলাম। বাকি হলো তখনকার সময় আপনি বলছেন যে হাসিনা তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন অসংখ্য মানুষ যারা বেনিফিশিয়ারি টু অল দিস রেজিম দ্যাট রুলড বাংলাদেশ। বাংলাদেশকে লুটে পেটে খেয়েছে গত 16-17 বছর। তারা শুধু দেশের ভিতরে নয়, দেশের বাইরেও পালিয়ে গেছে। কিভাবে পালিয়ে গেছে সেটাও আমরা জানি। তারা আমাদের লন্ডন, ওয়াশিংটন, আপনার নিউ ইয়র্ক সব জায়গায় আছে, এবং তারা প্রচুর টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। কাজেই যে সরকার দায়িত্ব নিয়েছেন তাদের বিরুদ্ধে তারা প্রতি মুহূর্তে কোনো না কোনো জঞ্জাল সৃষ্টি করবে, এটা স্বাভাবিক। এবং যতবারই চেষ্টা করছে এইগুলোকে আমরা ডিপ্লোম্যাটিক্যালি, একাডেমিক্যালি সুন্দরভাবে ট্যাকেল করছি। প্রবাস থেকে আমরা যতখানি প্রবাসী হিসেবে করার করছি। আপনি ডক্টর ইউনূসের টিমের কথা বলছেন, এরা অত্যন্ত সুশীল সমাজ থেকে আনা একটা গ্রুপ। তারা এই পর্যন্ত যে চেষ্টা করেছেন এবং দেশটাকে আজ 7 মাস পরে যে অবস্থায় দাঁড় করিয়েছেন, সম্পূর্ণ ভঙ্গুর অবস্থা থেকে ধ্বংসাবশেষ প্রত্যেকটা ক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে ডক্টর হক বলবেন, শিক্ষা, স্বাস্থ্য, ফরেন পলিসিতে আপনি ডিল করেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকে, আপনি বলবেন প্রত্যেকটি ক্ষেত্রে, জুডিশিয়ারি, পুলিশ, আর্মি, র্যাব, প্রত্যেকটা ক্ষেত্রে একেবারে ধ্বংসের নিম্ন স্তরে পৌঁছে দিয়ে এই ফেসিবাদ সরকার বিদায় নিয়েছে। কাজেই সেই ধ্বংসস্তূপ থেকে টেনে ধরে আজ পর্যন্ত বাংলাদেশ একটা পর্যায়ে দাঁড়িয়েছে। আপনি আমি হয়তো অনেক সময় একটা জিনিস বলে বার্ডস আই ভিউ, যারা ভিতরে আছেন তারা একরকম দেখেন, আমরা বাইরে আছি একরকম দেখেন, আর ইউনূস সাহেব যিনি চালাচ্ছেন তার টিম নিয়ে তারা এক ধরনের জিনিস। এই পর্যন্ত অনেক জিনিস হয়েছে, আমরা হয়তো বাইরে থেকে বলতে এটা কেন হলো, এটা কেন হলো না, এগুলো বলছি, কিন্তু এট দি এন্ড আপনি সামেশন দেখেন, গত 53 বছরে আমি আমার জীবনে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা তখন ইয়াং ছিলাম, সেইখান থেকে দেখেছি রোজার সময় জিনিসপত্রের দাম সব সময় বেড়েছে, সিন্ডিকেট বেড়েছে। আজকে দেখেন জনগণ কি চায়, তাদের সহনশীল একটা পর্যায়ের মধ্যে এসছে। বিদ্যুৎ একবারও বিভ্রাট হয়নি। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আজ এই মুহূর্তে শুনছি সংবাদপত্র সংস্কার কমিশন এই মুহূর্তে তারা একটা সেশনে বসছে। বাংলাদেশের সংবাদপত্র, সাংবাদিকতা প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করে গেছে। কাজেই সাফল্য অনেক, শত্রু বাড়বে, সামনে একটা ইলেকশন আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশ আবার নিজের পায়ে দাঁড়াবে ঠিকই, কিন্তু সেটা আনার আগে আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে, নিজেদের ফ্যামিলিতে করতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে করতে হবে। তারপরেই না আপনি সেই
এমন একটা ব্যবস্থা করে দিবেন যাতে স্বৈরাচার আবার পায়তারা না করতে পারে। আপনি আর্মির কথা বলছেন, সে বিষয়ে আমরা কথা বলবো। আমি খুব সংক্ষেপে ফ্লোরটা ডক্টর হককে দিতে চাচ্ছি। আর্মির কাজ, আর্মির যেটা কাজ সেটা করা দরকার। রাজনীতিতে যখনই তারা আসবেন, কেয়ারটেকার গভর্নমেন্টে তারা জনগণের সংস্পর্শে এসছিলেন বলেই তারা নষ্ট হয়ে গিয়েছিল। এবং গত তিনটা ইলেকশন হয়েছে, সেখানে আর্মি কোথায় ছিলেন? ইনক্লুসিভ হয়েছিল কি? অনেক পার্টি তো বিএনপির মতো বড় দলকে দেওয়াই হয়নি অংশগ্রহণ করতে। কাজেই আর্মি যদি আজকে ছাত্র জনতার বিপ্লবের মুখে তারা তাদের ব্যারাকে ফিরে যাবেন এবং তাদের যা করণীয় কাজ, বন্যা, দুর্ভিক্ষ, খরা, দেশের দেশের বর্ডার সুরক্ষিত করা, এগুলো তাদের কাজ। জনগণের কাজ দেশটা কিভাবে চলবে, রাজনৈতিক দলগুলোর কাজ কিভাবে চলবে, এবং ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছেন তারা দেশটাকে ধ্বংসাবস্থা থেকে তুলে নিয়ে একটা মোটামুটি পর্যায়ে এসে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করে দেবে। আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। আমরা যে মুহূর্তে, আমরা তো অসহিষ্ণু। আমরা কদিন আগে ভুলে গেছি যে গরু গোস্ত 1200 টাকায় খেয়েছি। প্রধানমন্ত্রী বলছেন গোস্ত খাওয়ার দরকার কি, কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খাও। সবজি খাওয়ার দরকার কি, কুচুরি বানা ভাজি করে খাও। কে বলছে? পরিকল্পনা মন্ত্রী বলেছে। এইগুলো ভুলে যাই আমরা। কাজেই অনেক কাজ এগুচ্ছে, ধ্বংসাবস্থা থেকে এই পর্যন্ত আমরা এসছি। আর ইলেকশন যত আসবে, বাইরের শত্রু, বিশেষ করে ভারত, যে স্বৈরাচারী হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং বহু লোক পালিয়ে গেছে যারা বেনিফিশিয়ারি, তারা এক বিশাল অংশ ভারতে আছে, বিশাল অংশ লন্ডনে আছে, আমেরিকাতে আপনার ওখানে আছে। তারা, তাদের পয়সা আছে, তারা ক্ষণে ক্ষণে ফেসবুকে সাইবার ওয়ার করার চেষ্টা করবে। বাট প্রতিটি প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। আপনি তুলসীর কথা বলছেন, আমি আধা মিনিট নিব। তুলসীর কথা বলছেন, আপনার ফ্লোর দিচ্ছি, আপনি ইন্টারভিউ সাবজেক্টটা থেকে আমরা আসবো। এটাতে আপনি কিছু কিছু বুলেট পয়েন্ট দিয়েছিলেন যে আপনাকে কোশ্চেন করছিল, এই হয়েছে, ও হয়েছে, ও হয়েছে, আপনার জবাবটা চমৎকার দিচ্ছেন। এই জবাবটা এখানে চাই আপনার থেকে পরবর্তী সেগমেন্টে। আপনি ফ্লোরটা ডক্টর হককে দেন। আমি তুলসী কথাও বলবো। সে যেটা করেছে মোদির সঙ্গে যোগসাজশে, সেটা অপ্রত্যাশিত নয়। তারা তাদের চেষ্টা করবে, কিন্তু ইউনূস সাহেবের একটা স্ট্যান্ডেই ওগুলো নস্যাৎ হয়ে গেছে। সোমবার থেকে প্রচার চালিয়েছে বাংলাদেশ ইসলামিক খেলাফত হতে যাচ্ছে এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করে, এইসব কার্ড ওরা খেলে ফেলেছে এবং এইসব কার্ড নস্যাৎ হয়ে গেছে। মাত্র বুধবারেই ইউনাইটেড স্টেটস পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনি ওখানে আছেন ওয়াশিংটনে, তাদের প্রেস ব্রিফিং বলছে ইউনূস সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট এই পর্যন্ত সংখ্যালঘুদের, তার মধ্যে হিন্দুরাও আসবে, নারী পুরুষ আসবে, শিশুরা আসবে, যারা এই মাইনরিটি, তাদেরকে সুরক্ষিত করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে ব্যবস্থা নিয়েছে তাতে যুক্তরাষ্ট্র সরকারিভাবে সন্তোষ প্রকাশ করেছে এবং ধন্যবাদ জানিয়েছে। আমি আশা করি আপনার সবগুলো জিনিস খুব দ্রুত টাচ করেছি। এইবার আপনি যার কথা শোনার জন্য এসেছি, ডক্টর হুসনে আরা হককে ফ্লোর দেন। থ্যাংক ইউ।